Hello and welcome FPL managers. Welcome to Ghono Football. And of course, আমরা যে কারণে ব্যাক করেছি সেটা হলো টিম অফ দ্য উইক ফর গেম উইক 16 and বেশি কথা না বাড়িয়ে আমরা যেটা করব যে সেটা হলো যে মাত্র 12 ঘন্টার মতো সময় আছে, সো আমরা যাতে যাতে টিম একটা বানাতে পারি। সো অফ কোর্স টিম অফ দ্য উইক বানানোর জন্য আমার সাথে আছে হলো পারভেজ এন্ড প্রণয়। পারভেজ এন্ড প্রণয়, ওয়েলকাম। Hello. Sorry. Thank you for inviting. Right, no, good to have you guys. Good to have you. And of course, let's see our previous team, Game 15 score. 36 points, pretty bad. And I would say this is what we deserve, to be honest. But anyway, let's, Pranay, tell me what went through, like, really what went wrong. Actually, mainly হচ্ছে কি সিটি প্লেয়ারদের উপরে ডিপেন্ডেন্সিটা আসলে এই উইকের জন্য সবচেয়ে ডিজাস্টার ছিল। আর সেকেন্ড থিং, আমাদের ক্যাপ্টেন ফ্লপ করেছে। সো ক্যাপ্টেন সালাহ জাস্ট গেভ আস 4 পয়েন্টস। মাহরেজ বেঞ্চ ছিল। মাহরেজ বেঞ্চ থাকার কারণে আমাদের ভাইটাল একটা হাই স্কোরিং পয়েন্ট থেকে আমরা বঞ্চিত হয়েছি। মেইনলি মাহরেজের উপর আমাদের যে বাজেটটা গিয়েছে সেটা পুরোপুরি ওয়েস্ট হয়েছে। ডায়ার আমাদের হচ্ছে গিয়ে মাহরেজের বদলে টিমে ঢুকেছে, বাট ওখানেও আমরা হচ্ছে গিয়ে ক্লিন শিট মিস করেছি 87 মিনিটসে। সো এটা আসলে খুবই ডিজাস্টার ছিল। রবার্টসনের ক্ষেত্রেও সেম হয়েছে, রবার্টসন গোল কনসিড করেছে 80+ মিনিটে। মার্টিনেজ একমাত্র স্ট্যান্ডার্ড প্লেয়ার ছিল যে আমাদেরকে মোটামুটি এক্সপেক্টেড লেভেলের পয়েন্টস দিয়েছে, 10 পয়েন্ট। সো যদি 10 পয়েন্টস না দিতে তাহলে ইন্ডিয়ান টিমের থেকেও কম স্কোর হতো আসলে এখানে। সো হোয়াট কুড উই সে। আর আমাদের ফ্রন্ট লাইনের যে তিনটা প্লেয়ার মার্শিয়াল, কালভার্ট লুইন এবং অ্যাডামস, তিনজনই আসলে খুব এক্সপেক্টেড লেভেলের খেলা খেলতে পারেনি এবং পয়েন্টসও রিটার্ন করতে পারেনি, যার কারণে ওভারঅল আসলে পয়েন্টসের অবস্থা খুবই বাজে। Right. Sorry, Indian cricket fans. We can focus on game 16 and get a good result. No, of course. আমি মনে হয় জিতলাম না, আমি 70 বলছিলাম। Right, 70 বলছিলি তুই। Somehow we managed to get more than half. Yeah, we managed to get more than half, right? But sorry, Indian cricket fans, of course, it's just a banter, nothing else. So don't take it personally. But also, যেটা বলতে চাচ্ছিলাম, this is a week of 36 আসলে কিছু বলার নাই। We get 36, everybody's getting 36. Average seems to be 36 or slightly higher, to be honest. But anyway, it is a week of 36. But let's focus on the next week. और बड़े-बड़े FPL में छोटी-छोटी बातें होती रहती है. So तुम क्या जानो senorita? Shahrukh Khan said. So that's again credit to Shahrukh Khan and of course to Indian movie viewers. But anyway, let's focus on Game Week 16. And this is how our Game Week 16 looks like, to be honest. So we again have the same budget of 100 million. And we have select. So আমার মনে আমি let's go with the round. আমি আগে, তারপর পারভেজ, তারপর প্রণয়. So we'll continue the same phase. Okay. Of course, in this case, I will start with, of course, my favorite, and I am calling this my favorite because I think we need to do one thing, that is, we need to go with one and only the man here, Johnston. কারণ আমার মনে হয় সেভ পয়েন্টসের আসলে অনেক পসিবিলিটিজ আছে, because Leeds, they're playing against Leeds, so Leeds অনেক অ্যাটাক করবে, so সেক্ষেত্রে সেভ পয়েন্টের অনেক বেশি পসিবিলিটিজ আছে, so I'm going with Johnston. আমার মনে হয় বেটার পিক হবে। আমরা মার্টিনেজকে পিক করতে পারতাম, বাট মার্টিনেজের যে ফিকচার, সেই ফিকচারের জন্য আসলে মার্টিনেজকে আপাতত পিক না করে জনসনকে পিক করাই বেটার হবে। Exactly. So we are counting more on the save points rather than anything else. Right. Parvez? হ্যাঁ, আমাদের পিকক ফেরেলকে ওখানে আনে বসাই দিলেই হয়ে যায়। Right. Peacock Ferrell, আমাদের regular appearance. Thank you, Peacock, for coming in. Pranay? So আমাদের ফার্স্ট ম্যাচটা এই গেম উইকের ফার্স্ট ম্যাচ হচ্ছে গিয়ে লেস্টার এবং হচ্ছে সরি আই ফরগট দা লেস্টারের সাথে খেলা, আমি ক্রিস্টালের সাথে। আমার মনে হয় যে বেটার হবে হচ্ছে গিয়ে লেস্টারের কোনো একটা ডিফেন্ডার নেওয়া। সেই ক্ষেত্রে আমি জাস্টিনকে প্রপোজ করব। Right. Okay. Justin it is. Justin. Okay. So you can get the clean sheet as well as some attacking returns. Right.
সো আমি একটু ফিক্সচারটা জাস্ট দেখে নেই কুইকলি, কারণ আমার এখানে মনে হচ্ছে যে আমার এখানে একটা প্লেয়ার ছিল যাকে, রাইট, শেফিল্ডকে আমি টার্গেট করছিলাম। সো আমি এই ক্ষেত্রে যাব হলো বার্নলির সাথে, and I'm going for Taylor. Any objection to that? No, I don't think so. no. Good pick. Right. হ্যাঁ, Okay. এখানে এই গেম উইকে মোটামুটি মরিনহোর ডিফেন্সিভ স্ট্র্যাটেজির যেহেতু অনেক স্ট্রং, ডিফেন্সিভ লাইনটাও অনেক স্ট্রং। আনফরচুনেটলি লাস্ট ম্যাচে তারা একটা শেষের দিকে উলফসের কাছে গোল খাইয়ে দিয়েছিল, বাট এখানে উলফসের সাথে গোল খেলো। আমার মনে হয় ফুলহ্যাম এখানে মরিনহোর ডিফেন্সকে ভাঙা একটু টাফ আছে। আমি এরিক ডায়ারের কথা বলবো, চিপ, মোটামুটি বাজেটের মধ্যেই 5 মিলিয়নের ডিফেন্স। এরিক ডায়ার 5.1 হয়ে গেছে। আমরা ডেভিস বা অন্য কাউকে কনসিডার করছি না কেন? আসলে এই খুব ন্যারো শর্ট ডিস্টেন্সে আসলে এই ম্যাচে আসলে কে খেলবে না খেলবে এটা একটু টাফ ব্যাপার। ডিয়ার তাদের খুব রিলায়েবল প্লেয়ার, এবং ওখানে ডেভিস আর কয়েকজনের মধ্যে রোটেশনের একটা রিস্ক আছে। ডিয়ার আমার কাছে সেফ মনে হয়, এই জন্য ডিয়ার। আমি একটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের মনে হয় পরবর্তী ডিফেন্স গুলো চেক করার আগে আমাদের মনে হয় মিডফিল্ডে চলে যাওয়া উচিত, কারণ আমাদের যেটা বলছে সেটা হলো যে মিডফিল্ডে আমাদের একটু ফোকাস করতে হবে, মানে ফরওয়ার্ড লাইনের দিকে, হ্যাঁ, অ্যাটাকিং সাইডটা। সো লেটস ফোকাস অন দ্য অ্যাটাকিং সাইড বিফোর উই স্টার্ট অন পিকিং আপ আদার ডিফেন্ডার্স। তাহলে একদম ফরওয়ার্ড থেকে শুরু করি নাকি? রাইট, শুরু করি। আমরা মানে মিডফিল্ড থেকে যাই, এটা বেটার হবে। ওকে, লেটস স্টার্ট। সো প্রণয়, আমি যেটা মানে টার্গেট করতে যাচ্ছি যে নেক্সট খেলা লিভারপুলের নিউক্যাসলের সাথে অ্যাওয়ে ম্যাচ। যদিও হচ্ছে গিয়ে সালার অ্যাওয়ে পারফরমেন্স এবারে যথেষ্ট ভালো, আমার মনে হয় সালাহকে পিক করাটা সবচেয়ে আর কি নো ব্রেনার কাজ হবে। তো উই ক্যান পিক সালাহ। রাইট, এখানে আমি একটা দেই, সেটা হলো যে বিগত পাঁচটা ম্যাচে লিভারপুল যেটা নিউক্যাসলের সাথে খেলেছিল সেখানে 15টি গোল হয়েছে, এবং 15টি গোলের মধ্যে 5টি গোল এবং 1টি অ্যাসিস্ট হলো সালার। সো ইটস আ গুড পিক। মানেও কিন্তু এদিন ভালো খেলছিল, মানের বাজেটও বাস্তব মনে হয়। বাজেটে অবশ্য মানেকে নিলে বাজেট বাট আমার মনে হয় সেফ অপশনে যাওয়াটা বেটার হবে, কারণ আমাদের আসলে রিস্ক, হ্যাঁ তা তো অবশ্যই, সেই ক্ষেত্রে আমাদের আসলে এমনি আমাদের উপর এমনি মনে কর শঙ্কার মেঘ আমাদের টিমের উপর দিয়ে ঘুরতেছে। হ্যাঁ, আর রোটেশন এই গেমে বেশি হবে, সো স্বাভাবিক, সেক্ষেত্রে কমন প্লেয়ার। আমার পিক, সো আই উইল গো উইথ সন, কারণ বেসিক্যালি ফুলহ্যামের সাথে খেলা, সো আই এম গোইং উইথ সন। ওকে, ঠিক আছে, গুড পিক। সনের পরে আমার কাছে এই গেমকে এখন পর্যন্ত এই এফপিএল এ যথেষ্ট ফর্মে থাকা প্লেয়ার, আমি নাম বললে একজনের নামই আসবে, সেটা হলো ব্রুনো ফার্নান্ডেজ। রাইট, আমরা গত সপ্তাহে কিন্তু ব্রুনো ফার্নান্ডেজকে নেইনি, এবং সেটার মনে খেসারত আমরা খুব ভালো, এবং সেটার খেসারত আমাদেরকে দিতে হয়েছে। রাইট, এইজন্য আমি আর ব্রুনো ফার্নান্ডেজকে অ্যাভয়েড করার কোনো, বেসিক্যালি ব্রুনো ফার্নান্ডেজ গোল দেওয়ার পরে আমাদেরকে বলছিল আরো করবি, এরকম ভুল, মানে ব্যাপারটা এরকম যে ওকে টিমে না আনলে চাকরি থাকবে না, এরকম একটা ব্যাপার। এক্স্যাক্টলি, নাম টিমে না রাখলে চাকরি থাকবে না। এক্স্যাক্টলি, অ্যাসিস্ট করা পর্যন্ত আর কি মেসেজটা এরকম ছিল যে যারা যারা নাও নাই তারা নেক্সট গেম উইকে নিয়ে নিও, আর গোল করার পরে মেসেজ ছিল যে এই উইকে যে নাও নাই এই জন্য হচ্ছে কি পানিশমেন্ট। এই ধরনের মেসেজ আর কি ফার্নান্ডেজের কাছ থেকে পাওয়া গেছে। এবং ফাইনাল যেটা আছে যে এরপরে গেম উইকে আমাকে না নিলে কিন্তু চাকরি থাকবে না তোমাদের, ঠিক আছে? সো এটা, সো এনিওয়ে, তাও মানে এখন মানে অবভিয়াসলি হচ্ছে যে এই দুইটা প্লেয়ার খুবই জরুরি, সালাহ এবং ফার্নান্ডেজ, যে কোনো টিমের জন্য। এক্স্যাক্টলি। সো লেটস, আমরা কি তাহলে মিডফিল্ডে থাকছি নাকি এখন আমরা ফরওয়ার্ডে যাব? ফরওয়ার্ডে যাই। আমার মনে হয় ফরওয়ার্ডটা আমরা হচ্ছে গিয়ে ফিল আপ করে ফেলি, তারপরে দেন আমরা হচ্ছে গিয়ে বাজেট দেখে বাকিটা করার চেষ্টা করি। ওকে, সো ফরওয়ার্ড প্রণয়। তো আমি আসলে আমি মার্শিয়ালের উপরে কাউন্ট করতে চাই। লাস্ট গেম উইকে আমরা মার্শিয়ালকে পিক করেছিলাম, বাট মার্শিয়ালের কাছ থেকে সেরকম পয়েন্ট আমরা পাইনি। বাট এই গেম উইকেও আমি মার্শিয়ালের উপরে কাউন্ট করতে চাই। মেইনলি একটা রিজন হচ্ছে কি অ্যাস্টন ভিলার সাথে খেলা, ম্যানচেস্টারের হোম ম্যাচ, উলফসের সাথে খেলা, ম্যানচেস্টার অ্যাওয়ে ম্যাচ খেলবে, হোম ম্যাচ খেলবে। তো আমার মনে হয় যে সেকেন্ড রাউন্ডের জন্য আর কি মার্শিয়ালকে আমরা হচ্ছে গিয়ে কনসিডার করতে পারি, জাস্ট টু সি হাউ হোম ফর্মটা ভালো।
তার হোম ফর্মটা হোম ফর্ম ভালো। রাইট। আমার পালা। আমি যদি স্ট্রাইকার হিসেবে বলি তাহলে দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি, আই হ্যাভ নো আদার ওয়ানস, হ্যারি কেন অফকোর্স ফুলহ্যামের সাথে। আমি ভার্ডি ছিল না দীপ, ভার্ডি তো ছিল, ভার্ডিকেও পিক করা যাইতে পারতো মনে হয়, নাকি কি মনে হয়? ভার্ডিকে পিক করা যায়, বাট গত ম্যাচে আমি যেটা খেয়াল করছি সেটা হলো একটা জিনিস আমি বলে দেই, আমি বলছি না যে এটা হবে বা এরকম। গত ম্যাচে কিন্তু আমরা ভার্ডিকে আবারও তার যে পুরাতন যে একটা পেইন আছে কোমরের এখানে, সেটা কিন্তু আমরা খেয়াল করেছিলাম। সো আমি জানি না এটা যদি এটার কারণে দেখা গেল তাকে আর টিমেই রাখেনি, সো তখন আবার একটা ঝামেলা যাবে। সো আমি আসলে একদম মানে 100, আমি যেটা নিশ্চিত 100% সেটা নিয়ে আমি খেলতে আছি আর কি। সো আমার কাছে মনে হচ্ছে সেই ক্ষেত্রে ভার্ডি চেক বেটার অপশন আর কি। এই কারণে না যে ফুল বেটার, আমি ভার্ডি যদি ইনজুরি সংখ্যাটা আমি না দেখতাম আমি ডেফিনেটলি ভার্ডিতেই যেতাম, বাট আমার কাছে মনে হচ্ছে there might be a doubt. রোটেশন হইতে পারে আর কি ভার্ডি। রোটেশন না, আমার মনে হচ্ছে যে তাকে একদম টিমই না রাখতেই পারে আর কি তাকে, দেখা ইনজুরি। কারণ আমরা ইনজুরির ব্যাপারে বেশি কিছু জানতে পারবো না, কারণ পোস্ট ম্যাচ ইনজুরির পর পোস্ট ম্যাচ কনফারেন্সে এটা বোঝা যাবে না। পোস্ট ম্যাচ কনফারেন্সটা আসলে বেসিক্যালি ম্যাচের পরে যেটা বলবে সেটাই। সো কোচরা আসলে কতটুকু সময় পাচ্ছে ইনজুরি অ্যাসেসমেন্ট, তাদের জন্য টাইম নেই, আমাদের হাতেও সেরকম আসলে টাইম নেই ইনফরমেশন গ্যাদার করার। সো হ্যারি কেন আমি তাকে দেখছি সে সুন্দরভাবে খেলা থেকে উঠে চলে গেছে, সো আমি বলতে পারি যে রাইট। তাহলে আর ফরওয়ার্ডে না যে এখন মিডফিল্ডারে চলে যায় নাকি? রাইট, 5টা প্লেয়ার আছে আমাদের, বাজেট আছে 23.8। ফরওয়ার্ডকে আর হেভি করার মতন তো জায়গাও নাই, যেহেতু আমরা মার্শিয়াল এবং কেনের মতন প্লেয়ারকে নিয়ে নিছি। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে আমরা বাজেট ডিফেন্স নিয়ে আপাতত বাকি টিমটা ফিল আপ করি, কারণ আমাদের ফরমেশন 3-4-3 আর বুঝাই যাচ্ছে 4-4-2, এর বাইরে আসলে যাওয়ার তেমন অপশনও নাই। সো মিডফিল্ডে আমার মনে হয় তেমন ইনভেস্টমেন্ট আমরা করতে পারবো না, বাট বাজেট মিডফিল্ডার ডিফেন্ডার দিয়ে ফার্স্ট টিমটা হচ্ছে গিয়ে সে পক করে ফেল। ওকে, তাহলে বাজেট ডিফেন্ডার ইট ইজ। তাহলে পারভেজ? বাজেট ডিফেন্ডার আমার কাছে একটা পছন্দের প্লেয়ার, আমার টিমেও ছিল, আমি নিজেও সারপ্রাইজ যে জনসন সে গোল করছে রাইট ম্যাচের মধ্যে ওয়েস্ট হ্যামে, আমার টিমে ছিল সে। রাইট, ওকে, জনসন। প্রণয়? স্ট্রিক সে হচ্ছে ক্লিন শিট রাখতে বোনাস পয়েন্ট দিয়েছে। তো না, আমাদের রেগুলার সে আমাদের ঘনফুটবলের রেগুলার প্লেয়ার, এবং পিকক ফেরেল এবং রেগুলার চান্স পায়। ফার্নান্ডেসও বের হয়ে যেতে পারে আমাদের টিম থেকে। ব্রুস্টার, পিকক ফেরেল, বিশুমা, অ্যাঙ্গুইসা, এই ধরনের প্লেয়াররাই আমাদের ঘনফুটবলের সবচেয়ে মানে কমন পিক। আমার মনে হয় সামনের ভবিষ্যতে সম্ভবত আমি যে প্লেয়ারের কথা বললাম জনসন, এও হয়তো আমাদের অবভিয়াস পিকের মধ্যে পড়বে। ওর বাজেট কম আছে 3.9, সো 3.9 এক্স্যাক্টলি। সো সেক্ষেত্রে আমি বলি এখন আছে আমাদের 3টা প্লেয়ার, বাজেট আছে 16 মিলিয়ন। সো বেসিক্যালি আমি যদি ধরি তাহলে কত আসে? 5.5 তিনটা প্লেয়ার 5.3 পয়েন্টের, সো 5 পয়েন্টের মিডফিল্ডারই একদম এভারেজ। সো কার পিক? আমার পিক। আচ্ছা, আমরা মনে হয় এখন পর্যন্ত 3-4-3 খেলিনি। 3-4-3 হ্যাঁ হয়তো কোনো একবার খেলেছিলাম, আই এম নট শিওর। আমার মনে হয় না আমরা 3-4-3 কখনো খেলেছি, আমার যতটুকু মনে পড়ে। সো আমি এবার আসলে প্রস্তাব করে যাচ্ছিলাম যে লেটস গো উইথ 3-4-3, কারণ অ্যাটাকিং অপশনস আসলে অনেক বেশি আছে এই গেম উইকে, প্লাস রোটেশন রিস্কও একটা ফ্যাক্টর। সো যারা বেসিক্যালি রেগুলারলি খেলার মতো ফিট প্লেয়ার যারা আছে, যারা খেলেই যাচ্ছে, তাদেরকে পিক করা। সো সেক্ষেত্রে আমি অ্যাটাকিং অপশন থেকে আমি চিন্তা করছিলাম একটা চিপ অ্যাটাকার। সো সেক্ষেত্রে আমি ভাবছিলাম হলো অ্যাডামসের নাম। ওকে ওকে, আমি আসলে ব্যামফোর্ড চিন্তা করছিলাম, বাট আমার মনে হয় না ব্যামফোর্ড আমরা আসলে নিতে পারবো, এই কারণেই যে ব্যামফোর্ড আমাদের বাজেটটা একটু যেহেতু 6.5, সো সেক্ষেত্রে অলরেডি আমি 6.1 নিয়ে নিচ্ছি। সো আমি জানি না আসলে সেক্ষেত্রে এনিওয়ে না ওটা হবে না নাদিম, কারণ অ্যাডামস নেই। ওকে, এখানে তো হেভি মিডফিল্ড
আমার পছন্দের একজন মিডফিল্ডার, যাকে আমি অনেক আগে থেকেই বলতেছি, লিডস এর রাফিনহা। রাফিনহার ফিকচারও ভালো, এটা ওয়েস্ট ব্রুমের সাথে অ্যাওয়ে ম্যাচ এবং যথেষ্ট অ্যাটাকিং খেলতেছে লিডস। এবং তাদের রাফিনহার খেলা আমাকে অনেক অনেক আই ক্যাচিং মনে হয়েছে। এটা আমি গেম উইক সেই 10 থেকেই আমি রাফিনহার খেলা আমার কাছে ভালো লাগতেছে। বাট এখন পর্যন্ত সে কোনো রিটার্ন দিতে পারে নাই পয়েন্ট, বাট সে ভালো খেলতেছে। ডেফিনেটলি কোনো না কোনো সময় হয়তো বা সে রিটার্ন দিবে। I agree. So বাজেট থেকে 4.5 প্রণয় একটা মিডফিল্ড বাকি। অলরেডি আমি কিন্তু কয়েকটা নাম সাজেস্ট করেছি, হয় বিশুমা না আঙ্গুয়েশা। আমার মনে হয় আঙ্গুয়েশাকে রাখা যেতে পারে। ফুলহামের একটা প্লেয়ারকে আমরা অলরেডি রাখতে পারি, কনসিডার করতে পারি। হ্যাঁ, রাইট। So there it is, 15 out of 15, exactly zero budget. আর আমাদের আছে হলো, সো এই হলো প্লেয়ার। সো আমি আগে ফরমেশনে যাই, 3-4-3, এটা হলো আমাদের ফরমেশন। থাকছে বেঞ্চে আমার মনে হয় জনসন, স্ট্রিক এন্ড অ্যাঙ্গুয়েশা এন্ড পিকক ফেরেল। ওকে, জনসন, স্ট্রিক, অ্যাঙ্গুয়েশা এন্ড পিকক ফেরেল, রাইট। So formation 3-4-3, bench আছে জনসন, অ্যাঙ্গুয়েশা, স্ট্রিক এন্ড পিকক ফেরেল। এন্ড অফ কোর্স তাহলে সেই ক্ষেত্রে বাকি থাকে হলো দুইটা জিনিস, একটা হলো ক্যাপ্টেন্স। হু ইজ ইওর ক্যাপ্টেন? আমি সালার উপরে কাউন্ট করতে যাচ্ছি। আমিও সালা, মো সালা। সালা it is. Vice captain? ফার্নান্দেজ অফ কোর্স। আমি ভাইস ক্যাপ্টেন এখানে সন, আমার কাছে সন মনে হচ্ছে। সন অথবা ফার্নান্ডেজের মধ্যে যে কেউ একজন। ওকে, ফার্নান্ডেজ, বিকজ সে রিটার্ন করতেছে। সো ফার্নান্ডেজ কেন, তাহলে তিনজন তো তিনটা হয়ে গেল। ওকে, ফার্নান্ডেজ মনে হয় ভালো হবে, যেহেতু ফার্নান্ডেজ রিটার্ন করতেছে আর কি। সন প্লাং গেছে, কেন প্লাং গেছে, ফার্নান্ডেজ রিটার্ন করতেছে, আমরা মনে হয় রিটার্ন প্লেয়ারে যাওয়াই ভালো হবে। সো কাকে? ওকে, ফার্নান্ডেজ যাওয়াটা আমার মনে হয় বেটার হবে। ওকে, ফার্নান্ডেজ it is. Okay, Fernandez it is. Right. Prediction? Last thing. চারটা তো করবে। কত? 80? আমি আসলে 70। ওকে, 75. Okay. Anything else? No, nothing. So we have completed our Game Week 16 team, and of course this looks like more like a wildcard team, to be honest, of course. But anyway, thank you Pranay, and thank you Parvez for joining me. And of course, FPL managers, don't forget the deadline is today Bangladesh time 7:30. So until then, and goodbye from us, and we will continue with our Game Week 17 videos coming soon your way. Thank you so much. Bye bye.